আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাবা অনেকগুলা ঘাস কাটছে সকালবেলা, যার কারণে এগুলা এখন ধোয়া লাগবো। তো উপরে যে ঝাঁপড়িটা আছে মুরগির ঘোরা দেওয়ার জন্য, ওই ঝাঁপড়িটা নিয়ে যাইতেছে। এটা প্লাস্টিকের ঝাঁপড়ি, তো এই কারণে সুবিধা। এটার জন্য পানিতে ডুববো না। আর এই প্লাস্টিকের ঝাঁপড়ির নিচে অনেকগুলা বড় বড় ছিদ্র আছে, যতগুলা মাটি ময়লা কাছে আছে এগুলা পানির লগে নিচে চলে যাবে। এই কারণে এটার মধ্যে ধোয়া আর কি। অনেকে মনে করে কি এই যে আমার বাবা এগুলা ধোয় না, অনেকে হঠাৎ করে দেখলে মনে করে আপনারা কি ছাগল পালেন নাকি। আসলে তো ছাগল আমরা পালি না, কিন্তু ছাগলের চাইতে কম না। এই যে গিনিপিগ আর খরগোশ, মানে নিম্বু, আমাদের নিম্বুটার আমরা খরগোশ বলি, এরা এত বেশি খানা খায়, এত বেশি ঘাস খায় যা বলা বেড়ে। একটা ছাগলও সম্ভবত এত বেশি ঘাস খায় না দৈনিক, গিনিপিগ গুলা যেভাবে খায়। যদি আমার এখন গিনিপিগ অনেক বেশি। আর গিনিপিগের একটা গুড নিউজ আছে, অবশ্যই আপনাদের জানাবো। এই দেখেন বাবা কি সুন্দর করে ধুইতেছে। আমি বলছি না এটা ডুবে না, এই আর টান দেওয়ার সাথে সাথে নিচে দিই, একবার ময়লা সবগুলা বাসি যায়। এই খাঁচারই একটা সুবিধা, যার কারণে এই খাঁচার মধ্যে আমরা সবসময় ধোয়ার চেষ্টা করি আর কি। আর ঘাস অবশ্যই আপনারা ধুয়ে দিবেন, কারণ ঘাস না ধুয়ে দিলে ঘাসের মধ্যে যে বালু থাকে, ওই বালু যদি একবার নিম্বু মানে গিনিপিগ গুলা খায় আর কি। আমি বারবার আমাদের খরগোশের নামটাই বলতেছি। যদি গিনিপিগ বা খরগোশ বা ছাগল গরু যেটাই খাক, পাতলা পায়খানা ছুটবো। আর একবার যদি পাতলা পায়খানা হয়, এর শরীর অটোমেটিক দুর্বল হয়ে যাবো, আর ওই শরীর ঠিক মতো উঠবো না, আর মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ধুয়ে দেওয়ার জন্য। আর বাবা কি করছে, তাজা তাজা ঘাস নিয়ে আসছে। আর এরা তাজা তাজা ঘাস পাইলে যথেষ্ট পরিমাণ খুশি হয়ে যায়। বাবা নিয়ে আসছে এদেরকে দেওয়ার জন্য। আর আমাদের যে গুড নিউজটা সেটা আপনাদের দেখাইতেছি। আমাদের আরো 2টা গিনিপিগের বাচ্চা পড়ছে। আসলে কিভাবে মানে এই বাচ্চাগুলা কার আমরা এখন পর্যন্ত শিওর হইতেছি না। মানে 2 দিন পর পরে বাচ্চা পড়তেছে। এর আগে মানে 1 সপ্তাহ আগে বলছি 2টা পড়ছে, আবার এখন আবার 2টা পড়ছে। এইগুলোর মা বাবাকে আসলে বাবা তো আমরা শিওর জানি, কিন্তু মাকে এখন পর্যন্ত শিওর দিতেছি না। কারণ এদের প্যাট সবাই একই রকম, মোটামুটি দেখতে পোলা পোলা। তো দেখেন কত কিউট বাচ্চা। আমরা মানে গিনিপিগের মধ্যে আলহামদুলিল্লাহ সাকসেস, আমরা একটা সফল ব্রিডার হইতে পারছি। যদিও আমার শৌখিন মুরগির মধ্যে এখনো কোনো কিছু পাই নাই, লসে যাইতেছে। আপনারা দোয়া করবেন যাতে আমি একটা শৌখিন ব্রিডার হইতে পারি, মোটামুটি ভালো একটা ব্রিডার হইতে পারি। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর বাবা এগুলো দেখাইতেছে, দেখেন বাবার সবগুলা যে মানে কি সুন্দরভাবে খাইতেছে, মানে এটা যে আপনারা দেখলেও বুঝতে পারবেন না বাবার কথা। বাবা শুধু চিন্তা করতেছে এগুলার মাকে এখনো বাবা খুঁজে পাইতেছে না। আর আমাদের নিম্বুটা অনেক দিন পর্যন্ত একা। আসলে আমরা এর জন্য ফাটনা নিয়ে আসবো বলি নিয়ে আসতেছি না। আর আমরা হচ্ছি নোয়াখালীতে থাকি, গ্রাম অঞ্চলে। ওইখানে ঠিক মতো শৌখিন জিনিস পাওয়া যায় না, অনেক দূরে পাই। ওগুলো যাতায়াতের সমস্যা, কারণ এখন যে গরম পড়তেছে এই জন্যই নিয়ে আসতেছি না। আর আমাদের এই যে সেট আপটা দেখতেছেন না, টোটাল আমরা 1-2 দিনের ভিতরে টোটালি ভাঙ্গালাম। এটারে ভাঙ্গালায়া আমরা এখানে নতুন রুম করবো, আপনাদের অবশ্যই দেখাবো, ভিডিওতে দেখবেন। আর এখানে আমাদের যে মুরগিটা দেখতেছেন, 2টা চীনা হাঁসের বাচ্চা নিয়ে বসে রয়েছে। আর কিছু শৌখিন মুরগির আমাদের ফ্রিজেলের বাচ্চা আছে, ফাইটারের বাচ্চা আছে। তো এই মুরগিটা একটা সমস্যা আছে, এ অনেক দৌড়াদৌড়ি করার কারণে আপনারা ভালো করে জানেন শৌখিন মুরগি খুবই সেন্সিটিভ। 19 থেকে 20 হইলে একটু হালকা গরম বা একটু হালকা ঠান্ডা লাগলে সর্দি লাগে যায়, ঠিক আছে। গরম ঠান্ডাতে সর্দি লাগে যায়। আর একটু বেশি দৌড়াদৌড়ি করলে ঝিমায়া পরে উইক হয়ে মারা যায়। এই মুরগি অতিরিক্ত দৌড়াদৌড়ি করে, যার কারণে সমস্যা হয়ে যায়। এই কারণে বেশিরভাগ সময় ঝুপড়ির নিচে এরা আটকে রাখে। তো আপনারা চেষ্টা করবেন অন্তত শৌখিন মুরগিগুলার কেয়ার করার জন্য। দেশি মুরগি আলহামদুলিল্লাহ সমস্যা নাই। বাবা আমাদের নতুন সেট আপের যে ইটগুলা আসছে ওগুলার মধ্যে পানি দিতেছে। তো এগুলার মধ্যে আজকে পানি দিব, কালকে সম্ভবত ইনশাল্লাহ মিস্ত্রি চলে আসলে আমাদের ওইখানে যে কবুতরের ঘরটা যা দেখছেন, এই যে নিম্বুরে আজকে দেখাচ্ছি যে জায়গায়, ওই সবগুলা ভাঙ্গা ওইখানে স্টার্ট করবো কাজ খুব দ্রুত ইনশাল্লাহ। আর বাবা অনেক পরিশ্রম করতেছে, বাবার জন্য সবাই দোয়া করবেন। এই বয়সে অনেক বেশি পরিশ্রম হয়ে যেতেছে আমি জানি, তো কি করার বলেন। মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস আছে, গুজের সাথে বাদুম আসে। আমার এখানে সেম অবস্থা। আমাদের মুরগির নিচে অনেকগুলা ডিম দিছি, হে নিজে তো ফুটাইতে পারে নাই। এখন 3 হাঁসের ডিম পাড়ি বসে রয়েছে উমের মধ্যে, পণ্ডিত করে হে 3 হাঁসের লওয়া বসে রয়েছে, দেখছেন। এই হলো অবস্থা। নিজের কাজ তো ঠিক মতো করতে পারে না, আরেকজনের কাজ করতেছে, তাও ডিস্টার্ব করতেছে। বাবা 3 হাঁসে খাওয়া দেওয়ার জন্য ওই রুমে দিয়ে দিছে। ওই রুমে কোনো মুরগি টুরগি ঢুকে না, ডিস্টার্ব হইব না, এই কারণে ওই রুমে দিয়ে দিছে। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।